হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের তৃপ্তি নিয়ে চলে এসেছি আরও একটা ট্রাভেল ভ্লগ। তো ভ্লগগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তার জন্য একটু মানিয়ে নিও। আজ হলো আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন। তো খুব সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে কোনো কাজ ছিল না বলে একটু শুয়েছিলাম। আর এই হলো আজকের আমার আউটফিটটা তোমাদের একটু পরে শেয়ার করছি। তারপর আমাদের চলে এসেছে এখানে ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। তো অনেক দিন পর একটু ভালো খাবার খাচ্ছি। তো অনেক দিন ধরে তো মানে জঘন্য কিছু খাচ্ছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিই নি, প্লাস আমি তুলিও নি ফোনেতে। তো শেয়ার করার তো কোনো কথাই নেই। তো আজকে অনেক দিন পর একটু ভালো খাবার পেয়েছি, তো খাচ্ছি, খুব তৃপ্তি করে খাচ্ছি আজকে। আমি ব্রেকফাস্ট করার পরই বেরোবো, তো আমি এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তার জন্য। আর আগের দিন তো তোমরা দেখেইছো যে আমরা প্রেম মন্দির দেখে নিয়েছি, আর তার সাথে সাথে নিধিবনেও গেছিলাম আমরা। তো আজকে যাব হচ্ছে গোকুলে আর কংসের কারাগার দেখতে। তো আমরা খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে গেছি। তো আজকের লুকটা আমার খুব পছন্দের, খুব তাড়াহুড়ো করে করেছি, বাট খুব পছন্দ হয়েছে আজকের লুকটা আমার। তার সাথে সাথে ড্রেসটাও আমার খুব পছন্দের আজকের। তো আমরা বেরিয়ে গেছি, এখানে দেখতেই পাচ্ছ। আর আমরা বসে পড়েছি হচ্ছে একটা অটোতে। আমরা অটো করে যাব হচ্ছে, আমরা যাব গোকুল। আর রাস্তাতেই আরও একটা মন্দির ছিল, যেহেতু এখানে প্রচুর মন্দির তাই অনেক মন্দির দর্শন করছি, বাট আমার ঠিক নামগুলো মনে নেই। তো এটাও একটা কোনো মন্দির ছিল, তো ওখানেই যাচ্ছিলাম। আর মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। আর এর ভিতরে যে ঠাকুরগুলো আছে সেগুলো তো আরও বেশি সুন্দর, এত সুন্দর কি বলবো, আমি তো ক্যাপচার করতে পারিনি, মানে ওখান থেকেই নিষিদ্ধ ছিল, সেই জন্য করিনি। তো যাই হোক, তোমাদের সাথে এগুলোই শেয়ার করতে পারছি যেগুলো যেগুলো ক্যাপচার করেছি। আর এর ভিতরে না একটা মিউজিয়াম টাইপেরও ছিল, তো সেটা কিছু কিছু ক্যাপচার করতে পেরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কংসের কারাগার দেখতে। বাট ওখানে কোনো ফোন অ্যালাউ নেই, এমনকি কোনো ব্যাগও অ্যালাউ নেই। জুতো সব কিছু বাইরে রেখে তারপরেই তোমাকে ভিতরে ঢুকতে হবে। তো সেই জন্য কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। দেখা হয়ে গেছে। তো এরপর যাব হচ্ছে গোকুলে। জানি না গোকুলটা দেখতে পাবো কিনা, কারণ 12টার মধ্যে অফ হয়েছে আর এখন 11টা 21 বেজে গেছে। তো এখন অনেকটা যেতে হবে, দেখা যাক কী হয়। গোকুলে নামার পরই রাস্তার পাশেই দেখলাম প্রচুর হরিণ। সেগুলো অবশ্য গেট লাগানো আছে, সেখানে তালা দেওয়াও আছে, বাট প্রচুর হরিণ। আর ভাবতে পারবে না এত হরিণ আছে এখানে। তো সামনে প্রচুর হরিণ চলে এসছে, কারণ এখানে সবাই মানে খাবার টাবার দিচ্ছিলো সেই জন্য। আর দেখতেই পাচ্ছ কত মানে হরিণ। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো, আর কি সুন্দর না হরিণগুলো দেখতে। তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম যে এখানে 12টার মধ্যে আসতে হবে, নাহলে বন্ধ হয়ে যাবে। তো কি বন্ধ হয়ে যাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে এসেছিলাম মেনলি আমরা গোশালা দেখতে। তো গোশালাটা বন্ধ হয়ে গেছে, আমরা পুরো এসেছিলাম 12টাতে। তো 12টার সময় বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পারিনি। আবার খুলবে হচ্ছে সেই বিকেল 4টের সময়। তো ততক্ষণ আমরা আর বসেছিলাম না, আমরা একটুখানি এগিয়ে গিয়ে আরও একটা মন্দিরে গেছিলাম। তো মন্দিরে তো কোনো কিছু ক্যাপচার করিনি। তো এখানে শুনেছি লাস্সি খুব ভালো খেতে হয়, তো সেই জন্য এখানে কিছু ট্রাই করিনি আমরা এখনও অবধি। তাই লাস্সি ট্রাই করছিলাম, আর লাস্সিটা সত্যি ভীষণ ভালো ছিল, ভীষণই টেস্টি ছিল লাস্সিটা। এরপর টুকিটাকি কিছু শপিং করছিলাম। আমাদের বাড়ির গপুর জন্য এই মুটুকটা নিয়েছিলাম, তারপরে কয়েকটা জামা নিয়েছিলাম। তার সাথে সাথে গিফটিং পারপাসেও কিছু নেয়ার ছিল, তো সেগুলোই নিচ্ছিলাম এখান থেকে, কারণ এখানে দামটাও খুব কম ছিল, রিজনেবলের মধ্যে। এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিয়েছিলাম, যেহেতু আমাদের গিফটিং পারপাসেও অনেক কিছু লাগবে। তো ওখান থেকে নেওয়ার পর সামনেই একটা ঘাট ছিল, এটাকে বলছিল যমুনা ঘাট, আমি ঠিক জানি না নামটা। বাট এখানে যে ওই মন্দির টাইপের করা আছে না, এই ঘাটটা দেখতেই পাচ্ছ তোমরা এখন স্ক্রিনে, মন্দির টাইপের যেগুলো করা আছে, ওখানে ছবি তোলার আমার খুব ইচ্ছা ছিল। বাট
বাট এখানে যেহেতু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে এখন, তার সাথে সাথে বাঁদরের তো অভাব নেই, সেই জন্য আর ছবি তোলা হয়নি। একটা দুটো আমি ছবি তুলেছিলাম, সেগুলো তো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখেই নিয়েছো যারা ইনস্টাগ্রামে ফলো করেছো। যদি না ইনস্টাগ্রামটা ফলো করে থাকো তাহলে অবশ্যই ফলো করে রেখো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। ওখান থেকে চলে এসেছিলাম আমরা হোটেলে। দুপুরবেলা আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। বিকেলবেলা গেছিলাম বাঁকে বিহারীর মন্দিরে, তখন না একটু বৃষ্টি হচ্ছিলো, আর বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বাট এখন আর আমি সেটা খুঁজে পাচ্ছি না, কেন জানি না। তারপরে ওখান থেকে ফিরে এসে খেয়েছিলাম আমরা চাউমিন। এটা পুরোপুরি ভেজ, কোনো ননভেজ না। কারণ অনেকেই হয়তো জানো যে বৃন্দাবনে ননভেজ খাওয়াটা অ্যালাউ নয়, আর অ্যালাউ থাকলেও আমার মনে হয় না খাওয়াটা উচিত। আজকে সকাল থেকে মোটামুটি ভালো খাবারই খাচ্ছি অনেক দিন পর। চাউমিনটাও ভালোই করেছিল, তো ভালো না হলেও তখনকার পরিস্থিতিতে আমার ভালোই লেগেছিল। এরপর আর আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ তোমরা অনেকেই জানো যে আমি বাসায় গেছিলাম, তো বাসটা না সবসময় রাত্রের দিকে করে ছাড়ছিল, মানে রাত্রের দিকে আমরা কোনো হোটেলে ছিলাম না বেশিরভাগ টাইমটাতেই। তো এরপর আমাদের বাসে উঠতে হতো সব কিছু গুছিয়ে নিয়ে, তো প্যাকিং বাকি ছিল, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেহেতু দুদিন ধরে এখানে ছিলাম আমরা, তো সেই সব প্যাকিংগুলো করতে হতো, তাই তাড়াহুড়ো করে আমি খেয়ে সব কিছু প্যাকিং করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।